রিয়েল ভ্যালু ফাংশনে আজকে এসএনদের বইয়ে 72 পাতার যে এমসিকিউ গুলো রয়েছে 21 দাগে থেকে আলোচনা করব। প্রথমে দেখো বলা হয়েছে যে fx সমান log x যদি হয় এবং gx সমান e টু দি পাওয়ার x যদি হয়, তাহলে চারটি অপশন আছে কোনটি সত্যি। তো আমি এক এক করে অপশনগুলো আলোচনা করব। প্রথমে দেখো রয়েছে f of fx, একদম এর অপশনটা আলোচনা করছি। f of fx এটা সমান x হবে বলা হয়েছে। তো এই ভিতরে fx এর মান এখানে কি আছে, log x টু দা বেস e, তাহলে এখানে হবে log x টু দা বেস e। আবার f of log x এইটার মান তাহলে বের করতে হবে। খেয়াল করো আমি এই log x টু দা বেস e একে x ভাবছি, তাহলে fx মানে আমাদের কি আছে log x, তাহলে log x এর জায়গায় আমি এটা বসাবো, তাহলে x এর জায়গায় বসাবো log x টু দা বেস e, এখানেও টু দা বেস e। তারপরে এইটা সমান x যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের প্রথমটা হতে পারে, প্রথম অপশনটা, কিন্তু এটা সমান কিন্তু তোমার x নয়, তাহলে আমাদের প্রথম অপশনটি হবে না। এবার দ্বিতীয় অপশন দেখো বলা আছে যে g of gx এটা সমান হচ্ছে gx হবে কিনা। তো আমাদের gx ফাংশনটা কি আছে e টু দা পাওয়ার x, তাহলে আমি এখানে লিখবো e টু দা পাওয়ার x। ঠিক একই ভাবে g of e টু দা পাওয়ার x যখন লিখবো তাহলে e টু দা পাওয়ার x, x এর জায়গায় তাহলে আমি এইটা লিখবো এইটা। তো এইটা সমান যদি gx হতে হয় তাহলে এটা সমান কত হতে হবে, e টু দা পাওয়ার x হতে হবে। তো এটা তো নট ইকুয়াল টু e টু দা পাওয়ার x, সুতরাং আমাদের b এর অপশনটা হলো না। এখন c এর অপশনটা দেখি হয় কিনা। তাহলে f of gx এটা দ্বিতীয় বন্ধনী, তো এইটার মান কি হয় দেখি। খেয়াল করো gx এর মান হচ্ছে e টু দা পাওয়ার x, আচ্ছা, আর fx এর মান হচ্ছে log x, তাহলে f of x বলতে এই ভিতরেরটা, তাহলে log e টু দা পাওয়ার x টু দা বেস e, এটা মানে কিন্তু x log এটা, তার মানে কিন্তু x ইন্টু 1, তার মানে x। আচ্ছা, এবার এটা তোমার g of fx এর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো c এর অপশনটা সত্যি। তো g of fx মানে হচ্ছে log x টু দা বেস e, তো g of x এটা মানে e টু দা পাওয়ার x, x এর জায়গায় তাহলে এই ভিতরেরটা লিখবো কারণ এইটাই হচ্ছে আমার এখানে x, তাহলে e টু দা পাওয়ার x এটা। খেয়াল করো আমরা থিওরিতে পড়েছি যে এটা মানেই কিন্তু আমাদের x, সুতরাং আমাদের c এর অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক। তাহলে এখানে তোমার c এর অপশনটা ঠিক হবে। এরপর 22 এর দাগে বলা হয়েছে fx সমান 10x স্কয়ার মাইনাস 13x প্লাস 13 যদি হয় আর fx সমান 16 বলে দিয়েছে, তাহলে এই সমীকরণটা তোমার সমাধান করতে হবে। তাহলে fx এর জায়গায় বসাবো 10x স্কয়ার মাইনাস 13x প্লাস 13, এটা সমান 16। তো এই ডান দিকে 16টা তুমি বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে কি দাঁড়াবে, বিয়োগ 16 সমান হচ্ছে 0, তার মানে 10x স্কয়ার মাইনাস 13x মাইনাস 3 সমান হচ্ছে 0। এইটাকে তুমি মিডল টার্ম করো, মিডল টার্ম করলে ভেঙে দিলে তাহলে এটা হবে 15x প্লাস 2x মাইনাস 3 সমান 0,
তো এইখানে থেকে 5x কমন যাবে, তাহলে 2x মাইনাস 3, এখানে 1 কমন যাবে, 2x মাইনাস 3, তাহলে পেলাম 2x মাইনাস 3 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা সমান 0 নতুবা এটা সমান 0। তো বাম দিকেরটা সমান যদি 0 হয় তাহলে x এর মান পাবো 3/2, আর ডান দিকেরটা সমান যদি 0 হয় তাহলে x এর মান পাবো মাইনাস 1/5। তাহলে এইখানে তোমার কোন অ্যান্সারটা হবে? দেখো সি এর অ্যান্সারটা এখানে ম্যাচিং হয়েছে। এরপর 23 এর দাগে বলা আছে fx সমান 4 ইন্টু বক্স x। আমরা বক্স x এর ডেফিনিশন পড়েছিলাম যে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান x। তাহলে মানে সব থেকে বড় ইন্টিজার কিন্তু x এর থেকে বড় হবে না। তো আমাদের এখানে বের করতে বলা হয়েছে f অফ 3.5 প্লাস f অফ মাইনাস 3.5। তাহলে এই x এর জায়গায় আমি একবার 3.5 বসাবো, বসালে কি পাবো? 4 ইন্টু 3.5, এটা বক্সের মধ্যে থাকবে, প্লাস 3 ইন্টু মড 3.5। ঠিক একইভাবে যখন মাইনাস 3.5 বসাবো তখন হবে 4 ইন্টু মাইনাস 3.5 এটা, আর আমি এখানটায় প্লাস লিখেছি, এটা মাইনাস হবে, এই যে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 3 ইন্টু মডিউলাস x এর জায়গায় মাইনাস 3.5। তাহলে খেয়াল করো আমাদের বক্স x মানে বলা হয়েছে যে সব থেকে বড় ইন্টিজার কিন্তু x এর থেকে বড় নয়। তাহলে কত হতে পারে? 3 হতে পারে। 3.5 মানে 3 বড় ইন্টিজার, কিন্তু 3.5 এর থেকে বড় হবে না, তাই 3 হবে। আর এটা হবে কি 3 ইন্টু 3.5 প্লাস এটা হবে 4 ইন্টু, এটা হবে খেয়াল করো মাইনাস 3.5 আছে, তাহলে এর থেকে বড় হবে না তোমার এমন ইন্টিজার তোমাকে খুঁজে বার করতে হবে। খেয়াল করো আমি যদি এটা সমান -4 লিখি তাহলে দেখো এর থেকে কিন্তু ছোট, -3.5 এর থেকে ছোট একটি ইন্টিজার হচ্ছে -4, কিন্তু -3 যদি কেউ লিখে সে ভুল লিখবে, কারণ সেটা হচ্ছে এইটার থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে তোমার গুণ হবে -4 -3। খেয়াল করো যেহেতু মডিউলাস রয়েছে তাহলে মাইনাস থাকবে না, তাহলে 3 ইন্টু 3.5, তাহলে এখানে হবে 12 মাইনাস 10.5, এখানে হবে -16, এখানে হবে -10.5। তাহলে কত দাঁড়াচ্ছে? 12 থেকে বাদ যাচ্ছে 16, তাহলে এটা হচ্ছে -4, আর এইটা আর এইটা একসঙ্গে নিলে -21 যোগ করে দিয়েছি -21, তাহলে এটা হচ্ছে -25। তাহলে একটু অপশনের দিকে তাকাই, দেখো সি এর অপশনটা এখানে ম্যাচিং হয়েছে। এরপর চলে এসো 24 এর দাগে। বলা হয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকে x উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলো। চোঙের আয়তন বের করতে বলা হয়েছে। খেয়াল করো আমি মনে করছি এটা হচ্ছে আমার গোলক, তো আমার এই গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর আরেকটা জিনিস আমি মনে করছি যে এর ভিতরে একটি চোঙ, আমার একটু লাইনটা ভুল আঁকা হয়ে গেল, আমি এই লাইনটা একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। খেয়াল করো এইটাই হচ্ছে এর ভিতরে একটা চোঙ, যার উচ্চতা ওরা বলে দিয়েছে। চোঙটার উচ্চতা কত বলেছে দেখো, এখানে বলে দিয়েছে উচ্চতা হচ্ছে x উচ্চতা বিশিষ্ট, তাহলে এই হাইটটা হচ্ছে x, সে একক হতে যে কোনো একক হতে পারে। তো
এই চোঙটির আয়তন বের করতে বলা হয়েছে। আমি চোঙটির ব্যাসার্ধ মনে করছি ক্যাপিটাল আর, তাহলে তার আয়তন কি হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু এক্স ঘন একক। প্রশ্ন হচ্ছে এই তাহলে আর এর মান কি করে বের করব। এখানে আরো একটা জিনিস বলে দেওয়া আছে, খেয়াল করো যে এই যে গোলক, এই গোলকটির ব্যাসার্ধ আমি মনে করছি এইটা, এই গোলকটির ব্যাসার্ধ হচ্ছে তোমার বলে দেওয়া আছে দেখো স্মল আর, তাহলে এইটাই হচ্ছে তোমার ছোট হাতের আর। খেয়াল করো এই যে সেন্টার বৃত্তের এই সেন্টার থেকে যদি আমি এই উচ্চতা নিই তাহলে এটা কিন্তু আমার অর্ধেক হবে, চোঙটির উচ্চতা এক্স, এটা হচ্ছে অর্ধেক x/2 হবে। তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল আর এর মান বের করতে পারবো, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ক্যাপিটাল আর আমরা শ্রীধর আচার্যের সূত্র যদি ব্যবহার করি, ক্যাপিটাল আর স্কয়ার প্লাস x/2 হোল স্কয়ার সমান স্মল আর স্কয়ার। তাহলে এইখান থেকে এটা সমান আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4। তাহলে আমি এখানে আর এর জায়গায় আর স্কয়ারের জায়গায় ওই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে পাই এক্স ইন্টু 4r স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4। তুমি এবার অপশানের দিকে তাকাও, খেয়াল করো তোমার সি এর অপশানটা এটার সাথে মিলে যাচ্ছে। এরপর চলে এসো 25-এর দাগে, বলেছে 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত। তো আমি একটু ছবিটা আঁকবো। আমি মনে করছি এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। তো আর এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তো খেয়াল করো এই আয়তক্ষেত্রের কর্ণ আমাদের কিন্তু বৃত্তের ব্যাস হবে, তার কারণ এটা তো 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং আমাদের এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো যেহেতু ওরা বলে দিয়েছে 25 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস কত হবে, এটা দৈর্ঘ্য হবে 25 যোগ করলে 50 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে y বর্গ সেন্টিমিটারকে একটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমি মনে করছি এই বাহুর দৈর্ঘ্য x আর এই বাহুর দৈর্ঘ্য আমি কথার কথা z একক ধরে নিচ্ছি, z সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে এটা যদি z হয় এটাও z হবে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল আয়তক্ষেত্রে আমরা কি জানি যে দুটি সন্নিহিত বাহুর গুণফল, তাহলে x ইন্টু z। খেয়াল করো এখানে তাহলে z কি করে বের করব, এটাতে একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস z স্কয়ার সমান হচ্ছে 50 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে z স্কয়ার সমান দেখো এটা হচ্ছে 2500 মাইনাস এক্স স্কয়ার, তার মানে z সমান রুট ওভার অফ 2500 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এইখানে আমি কি লিখতে পারবো, x ইন্টু রুট ওভার অফ 2500 মাইনাস এক্স স্কয়ার। খেয়াল করো তোমার অপশানে y সমান, এটা সি এর অপশানে, না সরি সি বলছি, এটা হচ্ছে তোমার ডি এর অপশান ম্যাচিং হয়েছে। এরপর চলে এসো 26, বলা হয়েছে fx সমান দেয়া রয়েছে, তোমাকে f0 এর মান বের করতে বলা হয়েছে। তার মানে যেখানে যেখানে x আছে সেখানে যেখানে শুধুমাত্র তোমাকে 0 বসাতে হবে। খেয়াল করো যদি এখানে 0 বসাই তাহলে 0 মাইনাস বি 0 মাইনাস সি আর নিচে যা আছে তাই। এইখানে হবে 0 মাইনাস সি 0 মাইনাস এ আর নিচে যা আছে তাই। ঠিক একইভাবে শেষেরটাও 0 মাইনাস এ
0 মাইনাস বি, আর নিচে যা আছে তাই। এবার দেখো উপরে মাইনাস বি মাইনাস সি গুণ করলে শুধুমাত্র বিসি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এটার ক্ষেত্রেও তাই, এসি নিচে বি মাইনাস সি। আমি কি করছি, এই এ মাইনাস বি থেকে একটা মাইনাস কমন নিয়ে, এই বি মাইনাস এ থেকে একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখছি। কেন? আমার সেক্ষেত্রে লসাগু লিখতে সুবিধা হবে। তো মাইনাস কমন নিলে তাহলে আমার উপরে মাইনাস দিতে হবে। তো এটাও তাই, আমি কি করছি যে উপরে এ বি আর নিচে হচ্ছে, খেয়াল করে এখানে এ মাইনাস সি রয়েছে, এখানে সি মাইনাস এ আছে, তাহলে একটা মাইনাস কমন নিলে এ মাইনাস সি হয়ে যাবে। এটা দেখো বি মাইনাস সি করতে গেলে একটা মাইনাস কমন নিলে এটা হবে বি মাইনাস সি। যেহেতু দুটো থেকেই মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে আর এটা এখানে মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তো এইখানে দেখো তাহলে লসাগু কত হবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস মাইনাস এসি ইন্টু এ মাইনাস এ মাইনাস সি প্লাস এইখানে হবে তোমার এ মাইনাস বি ইন্টু এ বি। তাহলে এটা পাবো। উপরে যদি গুণ করে দিই তাহলে পাবো বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। আর নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। খেয়াল করো, যদি উপরেরটা তুমি ফ্যাক্টরাইজ করতে পারো তাহলে তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে। আর যদি উপরেরটা ফ্যাক্টরাইজ না করতে পারো তাহলে নিচেরটা তিনটে সব গুণ করে লিখলে দেখবে একদম উপরের মতো হবে। তো আমি তোমাকে ফ্যাক্টরাইজটা করে দেখাচ্ছি। খেয়াল করো, আমি কি করছি, প্রথমে এ স্কোয়ার বি নিচ্ছি, এর সাথে নিচ্ছি মাইনাস এবিসি, মাইনাস এই মাইনাস এবিসি নেই এখানে, আমি বেশি লিখেছি, এটা পরে প্লাস লিখে দেবো। আচ্ছা, মাইনাস এ বি স্কোয়ারটা আমি লিখছি এইটা, এর সঙ্গে লিখছি প্লাস বি স্কোয়ার সি প্রথমটা মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি। এইবার লিখলাম, এই যে একটা মাইনাস লিখেছিলাম একটা প্লাস করে দিলাম মাইনাস বি সি স্কোয়ার। খেয়াল করো, তোমার মনে প্রশ্ন আসবে যে তুমি কি করে বুঝবে এরকম হবে, এরকম করে তোমার ফ্যাক্টরাইজ করতে হবে। তুমি না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, তুমি এই নিচের তিনটে জিনিস গুণ করে দেবে, দেখবে একদম উপরেরটার মতো আসবে। তাহলে উপর নিচে তখন কেটে গিয়ে তোমার 1 অ্যান্সার দেবে। তাহলে নিচে যা আছে তাই থাকছে, আর উপরে আমি কি করছি, যদি এ বি কমন নিই তাহলে এটা হচ্ছে এ মাইনাস সি মাইনাস এটা থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে হবে এ মাইনাস সি। এটা থেকে এইটা আর এটা থেকে যদি এসি কমন নিই মাইনাস এসি তাহলে পাচ্ছি এ মাইনাস সি। আর এই দুটো থেকে যদি আমি প্লাস বিসি কমন নিই তাহলে পাচ্ছি এ মাইনাস সি। আর নিচেরটা আমি আর লিখছি না, যা ছিল তাই লিখতে হবে। তাহলে উপরে আমার হবে
a minus c into ab minus b square minus ac plus bc। নিচে যা ছিল তাই তোমাকে লিখতে হবে। এবার আমি উপরেরটা শুধু লিখছি, খেয়াল করো। তাহলে a minus c into, এইখানে থেকে যদি আমি b কমন নিই তাহলে a minus b পাবো, আর এইখানে থেকে যদি মাইনাস c কমন নিই তাহলে a minus b পাবো। তাহলে আর নিচে যা ছিল তাই লিখবে নিজেরা। তাহলে উপরে হচ্ছে a minus c into a minus b into b minus c। খেয়াল করো তোমার নিচে এটাই ছিল, তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে অ্যান্সার 1 দেবে। তো এখানে তাহলে তোমার সি এর অ্যান্সারটা ম্যাচিং হলো। এরপর চলে এসো 27 দাগ। বলা হয়েছে fx সমান যদি এটা হয় তাহলে এইটার মান বের করতে বলা হয়েছে। তো আমি যেটার মান বের করতে বলা হয়েছে সেটা লিখি। নিচে হচ্ছে 1 প্লাস fx ইন্টু f অফ y। খেয়াল করো তোমার fx এর মান হচ্ছে বলা আছে x মাইনাস 1, নিচে x প্লাস 1। fy মানে যেখানে x আছে সেখানে আমি y বসাবো। তাহলে এটা হচ্ছে y মাইনাস y 1 y প্লাস 1। নিচেও তাই, এখানে বসাবো x মাইনাস 1 x প্লাস 1 y মাইনাস 1 y প্লাস 1। এবার কি করছি দেখো, তাহলে উপরে লসাগু হচ্ছে তোমার x প্লাস 1 ইন্টু y প্লাস 1। আচ্ছা, আর এইখানে হবে তাহলে কোনাকুনি গুণ হবে, গুণ হলে হবে xy প্লাস x মাইনাস y মাইনাস 1। এবার মাইনাস, খেয়াল করো কোনাকুনি গুণ হবে xy মাইনাস x মানে প্লাস x হবে, যেহেতু সামনে একটা মাইনাস আছে এই মাইনাসের জন্য প্লাস x হবে। তারপর মাইনাস y, তারপর প্লাস 1 এইটা দাঁড়াবে। আর নিচে কি পাবো, খেয়াল করো নিচে কি পাবো না, এটা হচ্ছে x প্লাস 1 y প্লাস 1। তাহলে এখানে দুটো গুণ করে লিখতে হবে xy প্লাস x প্লাস y প্লাস 1 প্লাস xy মাইনাস x মাইনাস y প্লাস 1। এটা আসবে, এটা করে দেখবে এটা। এবারে খেয়াল করো আমার এই নিচে যা এখানে আছে এটাও তাই আছে, তাই বাদ দিয়ে দেবো। আচ্ছা, উপরে এইটা থেকে এটা বাদ। আচ্ছা, এই 1টা 1 থেকে বাদ হয়ে যাচ্ছে, তার মানে আমার উপরে থাকছে 2x মাইনাস 2y, আর নিচে থাকছে খেয়াল করো 2xy। খেয়াল করো এখানে x থেকে x টা বাদ চলে যাচ্ছে, y থেকে y টা বাদ চলে যাচ্ছে, তাহলে 2xy প্লাস 2। আর এই দুটো বললাম উল্টে লিখলে কেটে যাবে, তাহলে এখান থেকে উপর নিচে থেকে দেখো 2 কমন নিলে কেটে যাবে, তাহলে এইটা পেয়ে গেলাম x মাইনাস y নিচে xy প্লাস 1। এবার তুমি অপশানের দিকে তাকাও, খেয়াল করো এখানে ডি এর অপশানটা তোমার ম্যাচিং হয়েছে। এরপর 28 দাগে চলো। fx সমান যদি এটা হয়, এই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক। fx সমান যদি এটা হয় তোমার এই জিনিসটা বের করতে বলা হয়েছে। তো কিভাবে করছি একটু খেয়াল করো, আমি এই ভিতর থেকে কাজ শুরু করব। তাহলে এটা যা আছে তাই থাক, এই ভিতরে fx এর জায়গায় এইটা বসাবো 1/1 মাইনাস x। এবার তাহলে এখানে কি fx মানে এটা, তার মানে x এর জায়গায় আমি এইটা বসাবো। তাহলে কি বসাবো, এই বাম দিক প্রথমে একটা থেকে গেল। এবার fx মানে কি সূত্র 1/1 মাইনাস x, x এর জায়গায় আমি লিখবো এইটা, কারণ এক্ষেত্রে আমার x মানে এটা। এবার খেয়াল করো একটু সিম্পলিফাই করে নিই ভিতরটা,
তাহলে ভিতরে কি দাঁড়াবে 1/1 মাইনাস এক্স, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াবে এফ অফ, উল্টে লিখছি তাহলে 1 মাইনাস এক্স উপরে চলে গেল, আর এখানে মাইনাস 1 প্লাস 1 বাদ চলে যাচ্ছে, তাহলে শুধুমাত্র মাইনাস এক্স। আচ্ছা, এটাকে যদি আমি উপরে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই মাইনাসটা থাকবে না, তাহলে এইটা থাকবে। এখন আমাদের fx সমান ছিল 1/1 মাইনাস এক্স, এক্স এর জায়গায় আমি এইটা বসাবো, তাহলে লিখবো 1/1 মাইনাস এক্স, এক্স মানে এটা, তাহলে 1/ এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস 1 নিচে এক্স। দেখো এক্স থেকে এক্স বাদ চলে যাচ্ছে, তাহলে দাঁড়াবে 1/1/x, তার মানে হচ্ছে শুধু এক্স। খেয়াল করো এখানে শুধু এক্স অপশনটা কোথায় আছে, সি এ। আমি আরো একবার একটু এই জায়গাটা বলে দেবো শেষে, এই জায়গাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হলো। খেয়াল করো এফ এক্স, এক্স মানে কিন্তু এইটা, তাই আমার এমনি প্রথমে এফ এক্স সমান যেটা ছিল সেখানে এক্স এর জায়গাটা রিপ্লেস করবো এইটা দিয়ে। এরপরে চলে এসো 29 দাগ, y সমান এফ এক্স সমান এটা আছে, তো এক্স সমান কত সেটা তোমার জানতে চেয়েছে, তো আমি একটু এটা করছি দেখো, তাহলে y সমান px প্লাস কিউ আর এক্স মাইনাস পি, জাস্ট কোনাকুনি গুণ করব, তাহলে গুণ করে দিলে কি দাঁড়াবে, খেয়াল করো আর এক্স ওয়াই মাইনাস পি ওয়াই, আর এটা হচ্ছে পি এক্স প্লাস কিউ। তোমার এক্স এর মান বের করতে বলেছে, তাই সব এক্স গুলো বাম দিকে নিয়ে চলে এসো, আর অন্য যেগুলো রয়েছে সেগুলো ডান দিকে নিয়ে চলো। এবার তুমি এখান থেকে এক্স কমন নাও, নিলে কি হবে আর ওয়াই মাইনাস পি, এটা হচ্ছে পি ওয়াই প্লাস কিউ। তো এইখানে থেকে তাহলে এক্স সমান পাবো পি ওয়াই প্লাস কিউ, নিচে হলো আর ওয়াই মাইনাস পি। দেখো তো এটা দেখতে কার মতো, এটা দেখতে দেখো একদম এক্স এর জায়গাটা ওয়াই বসিয়েছি প্লাস কিউ, এখানে এক্স এর জায়গাটা ওয়াই বসিয়েছি মাইনাস, একদম সেম টু সেম রয়েছে। তো আমরা এটাকে তাহলে লিখতে পারি এফ অফ ওয়াই। আমি একটু আগেই তোমাকে বলছিলাম যে এফ অফ ওয়াই কি করে বের করা হবে, তোমার এই যে ফাংশনটা রয়েছে সেখানে শুধুমাত্র এক্স এর জায়গাটা ওয়াই বসিয়ে দেবো, কারণ এটাই তো তোমার এফ এক্স ছিল। তো আমরা কি করছি, এই এক্স এর জায়গাটা শুধু ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলে আমরা পেয়ে যাব। সুতরাং আমরা ব্যাকে এসে বলছি যদি এটা থাকে তাহলে এফ অফ ওয়াই লিখতে পারবো, তাহলে এক্স সমান হচ্ছে এফ অফ ওয়াই। তো এখানে দেখো তোমার সি এর অপশানে ম্যাচিং হয়ে গেল। এবার চলে এসো 30 এর দাগ, বলা আছে y সমান f x সমান, এটা বলা আছে তোমার m এর মান কত হবে যাতে f অফ y সমান x, তাহলে f অফ y সমান x আমি এটা নিয়ে শুরু করব। f অফ y সমান x, তাহলে f অফ y কি করে বের করব, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y বসিয়ে দেবো। তো যেখানে যেখানে x আছে দেখি এখানে কি আছে 3x মাইনাস 5, তাহলে এই জায়গাটা কি হবে 3y মাইনাস 5, নিচে হচ্ছে 2x মাইনাস m, তার মানে 2y মাইনাস m, এটা সমান হচ্ছে x। এরপর এই যে y এর মান কিন্তু তোমার দেয়া আছে, এই যে y সমান হচ্ছে এইটা, তাহলে y এর জায়গায় 3x মাইনাস 5 2x মাইনাস m লিখবো। তাহলে এখানে কি লিখবো, আচ্ছা না লিখে তাতে বরং ঝামেলা আসবে, আমি এক কাজ করি এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি। তো তাহলে কি হবে 2xy মাইনাস mx, এটা সমান 3y মাইনাস 5। এইখানে থেকে আমি y গুলো সব বাম দিকে আনছি, তাহলে এটা ডান দিকে গেলে কি হবে প্লাস mx মাইনাস 5
এবার এখান থেকে y কমন নিলে 2x মাইনাস 3 mx মাইনাস 5, তার মানে হচ্ছে y সমান mx মাইনাস 5 আর 2x মাইনাস 3। খেয়াল করো, তোমার বের করতে বলেছিল কি একটু দেখে নাও তো। বলেছিল যে m এর মান কত। তো আমি এখানে y এর মান পেয়েছি, আবার আমাদের একটা y এর মান বলে দেওয়া আছে, সেটা হচ্ছে y সমান 3x মাইনাস 5। তো y এর মান একটা বলে দেওয়া আছে, কি মান বলা আছে 3x মাইনাস 5, আর নিচে কি আছে 2x মাইনাস m বোধ হয় 2x মাইনাস m। আর আমি এক্ষুনি দেখো y এর মান বের করেছি এইটা, আর আমাদের বলে দেওয়া আছে এটা। তার মানে এই দুটো সমান, তার মানে এই বাম দিকের এই যে লব, এই লব সমান এই লব হবে এবং এই হর সমান এই হর হবে। তাহলে আমি যদি হর দুটো সমান করে দিই, তাহলে এটা সমান হচ্ছে 2x মাইনাস m। তো সেখান থেকে আমরা পাবো m সমান 3। তুমি যদি দেখো, তুমি যদি এই লব দুটো সমান করো, তাহলে সেক্ষেত্রেও তুমি m এর মান 3 পাবে। তাহলে এখানে তোমার অপশনটা কি দাঁড়াচ্ছে, কোনটা ঠিক হচ্ছে? এখানে হচ্ছে ডি এর অপশনটা ঠিক হচ্ছে। আমি আবারও বলছি লাস্টের টুকু, দেখো y এর আমি একটা মান বের করেছি, আমাদের একটা মান প্রথমেই দেয়া আছে, তার মানে এর লব সমান এর লব হবে, এর হর সমান এর হর হবে। দুটো সমান করে দিলে তুমি m এর মান পেয়ে যাবে। এবার 31 দাগে y সমান fx সমান বলে দেওয়া আছে, আর একটা কথা বলা আছে z সমান f অফ y। তোমাকে z কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলা হয়েছে। তার মানে z সমান আমি যেটা বের করব, সেখানে y থাকবে না, শুধু x থাকবে। যাই হোক, তাহলে এখানে z সমান কি আছে একটু দেখি, f অফ y। আর f অফ y মানে এখানে কি বলা আছে, ও এখানে y এর মান বলা আছে, y সমান হচ্ছে fx সমান এটা। তো আমি এখানে f of y, তার মানে x টা রিপ্লেস করছি y দিয়ে, করলে কি দাঁড়াবে x মাইনাস 3, সরি y দিয়ে রিপ্লেস করছি y মাইনাস 3, 2y প্লাস 1, z সমান এটা। এখন y এর মানটা আমরা যেটা জানি সেটা এখানে জাস্ট বসিয়ে দেবো। তাহলে কি পাবো, z সমান y এর জায়গাটা কি বসাবো, এই যে প্রথমেই দেওয়া আছে x মাইনাস 3 2x প্লাস 1, তাহলে এখানে বসাবো x মাইনাস 3 2x প্লাস 1 মাইনাস 3, y এর জায়গাটা শুধু y এর মানটা বসিয়ে দিচ্ছি প্লাস 1। তাহলে দেখো আমার ডান দিকে কিন্তু কোনো জায়গায় y নেই, শুধু x আছে। এবার আমি একটু সিম্পলিফাই করলে আমার কাজ শেষ। 2x প্লাস 1, এটা হচ্ছে x মাইনাস 3, মাইনাস 3 দিয়ে গুণ করলে 6x মাইনাস 3। আচ্ছা, এটা হচ্ছে 2x মাইনাস 6 প্লাস 2x প্লাস 1, নিচে হচ্ছে 2x প্লাস 1। খেয়াল করো, উপরে 2x প্লাস 1 আছে, নিচেও 2x প্লাস 1 আছে, সুতরাং আমার এই দুটো কেটে যাবে যদি আমি এই নিচেরটা উল্টে লিখি। তাই আমি আর ওটা লিখছি না। তাহলে উপরে হচ্ছে মাইনাস 5x মাইনাস 6, আর নিচে হবে 4x মাইনাস 5। তো এইখানে তুমি একটু এবার অপশনের দিকে তাকাও, খেয়াল করো আমার এটা তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস কমন নিতে হচ্ছে 5x প্লাস 6, নিচে 4x মাইনাস 5, এইটা হচ্ছে পাচ্ছি আমি। তো এটা অপশানে আমি মনে হয় এই যে অপশানগুলো লিখেছি একটু ভুল লিখেছি হয়তো, দেখছি আমি 31 দাগে, হ্যাঁ আমি অপশানটা একটু ভুল লিখেছি, এখানে মাইনাস আছে, তাহলে সি এর অপশানটা ঠিক হবে। এরপর চলে এসো 32 দাগ, fx সমান এটা হলে তোমার f অফ fx এর মান বের করতে বলা হয়েছে। তাহলে তুমি এটা খুব ইজি, এতক্ষণ ধরে
যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো যদি বুঝে থাকো এটা তোমার পারা উচিত। fx এর মান আমি এর ভিতরটা লিখে দিলাম। এবার fx, x মানে কিন্তু এই পুরোটা, তাই যেখানে তোমার এই মূল জায়গায় যেখানে x আছে সেখানে এইটা লিখতে হবে। তাহলে এটা সমান 4 ইন্টু এক্স, এক্স এর জায়গায় কি লিখবো 4x মাইনাস 5, 3x মাইনাস 4, এবার মাইনাস 5, নিচে হচ্ছে 3 ইন্টু এক্স, এক্স এর জায়গায় লিখবো 4x মাইনাস 5, 3x মাইনাস 4 মাইনাস 4। কেন? কারণ এখানে x বলতে কিন্তু এই পুরোটা, তাই আমরা 4x x এর জায়গায় এটা লিখছি, কারণ ফাংশন অফ x সমান আমার প্রথমেই দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, উপরে হচ্ছে 16x মাইনাস 20 মাইনাস 15x প্লাস 20, নিচে লসাগু হচ্ছে তোমার 3x মাইনাস 4, এটা হবে 12x মাইনাস 15 মাইনাস 12x প্লাস 16, আর নিচে লসাগু হচ্ছে 3x মাইনাস 4। খেয়াল করো এই যে লসাগু আমার উপরের পার্টে, এটা যা এটা তাই, সুতরাং এই দুটো কেটে যাবে। তাহলে আমার উপরে বিয়োগ করে দেখছি x থাকছে শুধু, দেখো 20 থেকে 20 বাদ, 16x থেকে 15x বাদ দিলে শুধুমাত্র x, আর নিচে থাকছে 12x থেকে 12x বাদ শুধু 1, তাহলে শুধুমাত্র x অ্যান্সার হচ্ছে। খেয়াল করো এখানে তাহলে ডি এর উত্তরটা তোমার ম্যাচিং হয়েছে। এরপর 33 দাগ, 33 দাগে বলা হয়েছে a গ্রেটার দেন 0 এবং n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে স্বাভাবিক সংখ্যা। তো তাহলে তোমার fx সমান যদি এটা হয় f অফ fx এর মান বের করতে বলা হয়েছে। এটা খুবই সোজা, আমি একটু লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। তো এই ভিতরের fx, বাইরেরটা f টা থাক, ভিতরের fx এর জায়গায় আমি তাহলে এটা লিখবো, এটা লিখবো। তাহলে fx এর জায়গায় কি লিখবো না a মাইনাস x এর মাথায় n, তার বাইরে হচ্ছে 1/n। খেয়াল করো fx, এখানে x বলতে পুরোটা এতক্ষণ যেটা করছিলাম, তাহলে আমার যে সূত্র সেখানে x এর জায়গায় কিন্তু আমার এটা লিখতে হবে। কিভাবে লিখছি একটু দেখো, মেন সূত্র কিন্তু এটা। তাহলে fx মানে a মাইনাস x, x এর জায়গায় কিন্তু এইটা লিখতে হবে। এবার এটা a মাইনাস x, তার বাইরে হচ্ছে আমার 1/x। এবার তাহলে এক সেকেন্ড, আমি ভুল লিখেছি মনে হচ্ছে, একটু দেখে নি। এইটাই হচ্ছে x, তাহলে a মাইনাস x এর মাথায় n, x মানে হচ্ছে এটা এর মাথায় n হবে, এইখানে দ্বিতীয় বন্ধনে দিচ্ছি, এর মাথায় n, nটা দেওয়া পড়েনি, তাহলে n, তার বাইরে হচ্ছে 1/n। আমি আরো একবার বলি, এই যে a মাইনাস x এর মাথায় n, এখানে আছে x এর মাথায় n, তাহলে আমার x মানে কিন্তু এই পুরোটা, এই পুরোটা, তাই পুরোটা লিখে মাথায় n দিতে হবে, তার বাইরে 1/n। এবার তোমার ঠিক আছে, তাহলে এখানে কি হবে a মাইনাস, খেয়াল করে এই যে মাথায় n আর এই n আউট হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখানে থাকবে এটাই থাকবে, তার বাইরে হচ্ছে তোমার 1/n। তাহলে এখানে হবে a মাইনাস a প্লাস x এর মাথায় n, তার বাইরে 1/n। তাহলে এ থেকে এ বাদ চলে গেল, x এর মাথায় n ইন্টু 1/n, তার মানে শুধু x অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে তোমার c এর উত্তরটা ম্যাচিং হয়েছে। এরপর
34 দাগে ফাই এক্স সমান এটা বলা আছে ফাই অফ ফাই এক্স, খুবই সোজা। তাহলে প্রথমে ভেতরের ফাই এক্স এর মান আমি বসাবো, কি বসাবো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। এবার ফাই অফ এক্স এইটাই এখন এক্স, তার মানে যেখানে এক্স আছে তার জায়গায় এটা বসাবো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 প্লাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তোমার কাজ শেষ হয়ে যাবে। এখন লসাগু হচ্ছে 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, নিচে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস এক্স। যেহেতু একই জিনিস দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে এটা কেটে যাবে। এবার উপরে কি হবে, -1 থেকে -1 বিয়োগ করে 0 হয়ে গেল, তাহলে উপরে শুধুমাত্র 2x আর নিচে শুধুমাত্র 2, তাহলে এটাও তোমার x অ্যান্সার দিচ্ছে। তাহলে 34 দাগের ডি হচ্ছে তোমার সঠিক উত্তর। এরপরে চলে এসো 35 দাগ। আজকে এটা বলে শেষ করব। বলা হয়েছে x বাই sin x এই অপেক্ষকটি x এর কোন মানে অসংজ্ঞাত। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে নিচে sin x রয়েছে, তো আমার যদি নিচের পোরশনটায় কোনো কারণে 0 হয়, তার মানে sin x এর মান যদি কোনো কারণে 0 হয় তাহলে অসংজ্ঞাত হবে, না হলে এটা সংজ্ঞাত। তো sin x এর মান কখন 0 হয় তোমরা জানো, ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমরা ভালো করে হয়তো শিখবে যে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, একইভাবে sin পাই এর মান হচ্ছে 0, sin মাইনাস পাই এর মান সেটাও 0, তো সেটাও তোমার 0। একইভাবে তুমি যদি sin 2 পাই বা -2 পাই করো সেটাও 0 হবে, 3 পাই বা -3 পাই করো সেটাও 0 হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে sin n পাই এর মান হচ্ছে সবসময় 0। n এর মান কিন্তু তোমার পরিষ্কার বলা আছে যে এটা হচ্ছে ইন্টিজার। খেয়াল করো, n এর মান যদি 0 হয় তাহলে sin 0 সমান 0, n এর মান যদি 1 হয় তাহলে sin পাই সমান 0, যদি -1 হয় তাহলে পাই সমান 0। ঠিক একইভাবে sin 2 পাই সমান 0, -2 পাই সমান 0, ঠিক এইভাবেই আসছে আর কি n পাই সমান 0। তাহলে এখানে x এর মান হচ্ছে n পাই, x এর কোন মানে অসংজ্ঞাত বলা হয়েছে, তাহলে n পাই সি এর উত্তরটা এখানে ঠিক হবে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি, ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরের ক্লাসে বাকি প্রশ্নগুলো সলভ করে দেবো।